আমাক তুই আসিস খবরদার এই খাটে তোর দাদা নাই তোর আজকে নিচে নিচে শুভ তুই আজকে এ দাদা হুমন্দি কোনে গেল রে আরে আল্লাহ ওলাতে তো কি হলো এ দাদা ওট 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 ও মাথা ভেঙে দিছে ও মারে শালা হুমন্দি কাটা গায় আর মুড়িছি কাটে ওট 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 ওরে ভইয়া ধনী ঘরের মাইয়া বিয়া কইরা জীবন আমার হইয়া গেছে ভাজাতে আছে পাতা দাদা কেন করাইছো আমায় বিয়া আমি চিন্তায় বাসি না উনি ঘরের মাইয়া রেকেন করতে গেলা বিয়া তোমার সাথে বিয়া বৈশা জীবন হইছে কানা বাবা কেন যে দিহিলা বিয়া আমায় বাবা গরিব ঘরে বিয়া আমার ঘুম ভাঙাইয়া গেল রে মরার কোকিলে আমায় পাগল করিল এ বাপু হ্যাঁ কোন এবার তাকা কেন কিছু জানি এইরকম করে চশমা আরে বাপু বোঝো না বয়স হয়ে গেছে ও সোয়ে দেন দেখতে পারি না হ্যাঁ তে তোমার বাড়ি কোনে আমার বাড়ি ভাঙ্গুরা ওরে আল্লাহ ছাট 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 হ্যাঁ বাবুর কোন জায়গা ভাঙ্গুরা উত্তর ছাটিয়া হ্যাঁ উত্তর ছারুটিয়া উত্তা হারাতা নাকি না আপনার শোনা লাগবে লাই আচ্ছা যাই হোক তোমার বিয়ে শাদী করার কি ইচ্ছা আছে না বাপ মা যদি দেয় তাহলে তো করার ইচ্ছা আছে আছে না হ্যাঁ। তো তোমার বাপ কি করে আব্বা আব্বা ভ্যান চালায় ও ভ্যান চালায় হ্যাঁ ও যাও তোমার সাথে কথা নাই আমার আমার কথা আরেকজনের সাথে যাও কে তাহলে দাঁড় করালেন কিছু ও, জন্য এমনি যাও তোমার সাথে কথা নাই যাও দাঁড়ান দাঁড়ান শোনেন এদিকে আসেন কি হয়েছে বাবু আবার মানুষের বয়স হলে শুনি যে স্বভাব চরিত্র পাল্টায় আপনি সব কি দিন দিন এসব কি চরিত্র হচ্ছে এসব কি স্বভাব আপনার হ্যাঁ মানে রাস্তাঘাটে মেয়ে মানুষ দেখলে টাঙ্কি মারেন এসব কি অভ্যাস এ বাবু এ জি। তুমি কি আমাকে কি কবে চাইছো আমি কি চরিত্রহীন কবে চাইছো তুমি এইটা কবে চাইছো যা শুধু তাই করছে তাহলে আমাকে রাস্তায় দাঁড় করান কিছু জন্য। এ, আমাকে এটা আমি কি চরিত্রহীন আমি কি চরিত্রহীন বাপু বোঝো না আমার লাতির জন্য আমি মেয়ে খুঁজতেছি ও লাতির জন্য মেয়ে খুঁজুন ভালো কথা আমার কিছু বললো কিছু জানি আর আমাকে তাহলে জিজ্ঞেস করলেন তাহলে আর না করতেছেন কিছু জানি এ বাপু শোনো তোমার বাপ চালায় ব্যান আমার সম্পত্তির কথা তুমি কি জানো আমার বিষয়ে কোনো ধারণা আছে আমার লাতিক বিয়ে দেবো আমার লেভেলের মতো পরিবারের সাথে কোনো ব্যান চালকের সাথে যাও বাপরে লেবেল আইছে রে দেও না আজকালকার মেয়ে হয়েছে কথা কলি চেক কর দিয়ে ওঠে এই বাবা ওরা কি জানে ওগা মতো মেয়ে আমি জন্ম দিয়ে থুইছি 4 বছর আগে গাইলে আইছে এ বাবু দাঁড়াও হ্যাঁ আসো তুমি হয়েছে? কোনে যাচ্ছ তুমি ও জয়পাড়া সাস আপনি যেভাবে ধমক দিছেন আমি তো ভয় করছি এ, বাবু আমাকে দেহ চাষা মনে হয় নাকি ও ভুলাইছে দাদা হ্যাঁ তে আমাক এখানে দাঁড় করালেন কে সেটি কোন দাঁড় করেছি কারণে কি কারণ তো তোমার বিয়ে শাদী করার কি ইচ্ছা আছে ইসি তো আছেই তে কে ইচ্ছা আছে না হ্যাঁ। হ্যাঁ ভালো তো তো বাপু তোমার বাপ কি হরে শুনি আমার বাপ তাল পাখার ব্যবসা করে তাল পাহাড় ব্যবসা করে মানে ওটা কিছু কয় ও যে হাত পাখা নাই হাত পাখা ও তাল পাহা দি বাসাস করে ওইতে কয় তোমার বাপ হ্যাঁ হ্যাঁ যাও তোমাকে লাগবে না যাও হরো হরো 200 তা হরো কল হয় না হরো আজব মানুষ আজব মানুষ ল দেখছে আজকালকার ইতুটুক মেয়েরাও চেক করতে ওঠে লজ্জা গন্ডা দেড়হি মহিলা আগুন কর আসবো আসবো আমি আসবো শালা দাদা বেলে মেয়ে খুঁজে পায় না কে রে গ্রামে কি মেয়ের অভাব রে কত সুন্দর সুন্দর মেয়ে রয়েছে বাপ ব্যান চলা খায় তাই সমস্যা কি বাপের পরিস্থিতি না একটু কম মেয়েগুলো তো ভালো আর এই হুমন্দি খালি লেভেল খুঁজতে যায় এই লেভেল খুঁজতে খুঁজতে মানে ওর জন্য মেয়ে খুঁজবে যা আমার অপমানও লাগে এ দাদা। কোন বেলা যাবো লয় এ কি হয়েছে পান্ত বেশি গেল শালা হুমন্দি তুমি বারে আসো কি হয়েছে ক মেয়ে পাইছাও খবর তারাই মেয়ে মেয়ে কবুল টেহা লাগবি গাড়ি লাগবি বাড়ি লাগবে R15 লাগবে আমাকে কবু আমি তো কিন দেবো এই মেয়ের নাম যেন মহিনা আনবো আর এ দাদা টিহা দি কি জীবনে সুখ আসে হ্যাঁ আছে না কি আসে এই যে দাদিটা যে নাই বাড়ি রয়েছে গাড়ি রয়েছে ধন সম্পদ সবই রয়েছে অথচ তোমার মনের মধ্যে কোনো শান্তি নাই শোন কও তোর জন্য মেয়ে দেখতে গেছিলাম হ্যাঁ তাও আবার কোন রাস্তায় শুধুমাত্র তোর জন্য আমার একটা সম্মান আছে যে মেয়ের সাথে দেওয়া হয় চেক দেওয়া কে রে এইটুকু মেয়ে আমার উপর দিয়ে কথা কয় ওরা কি জানে এরম মেয়ে আমি 4-5টা জম্মা থুইছি আগে চেক করে দেওয়ার কারণ আছে তোমার যা কথার লাইন শোনে চেক করে দিবি কি কত কথা লয় তুই মেয়ে বলি যা তোর জন্য আমি সিনেতে একটা রোবটের ব্যবস্থা করতেছি রোবট হ্যাঁ
আমি দাদা শুনছি সেটা কি আমি শুনছি চীনে রোবট পাওয়া যায়। রোবট বউ হ্যাঁ বউ। দাদি তো কিছুই হবে না রে হুমন্তি, তুই মেয়ে খুঁজে লিয়াই, আমি কিছু জানি না। আজ দিন সমরে যদি তুমি মেয়ে না লিয়াইছি দাও, তাই তোমার সাথে আমার বোঝাপড়া আছে। এ যেগুলো আছে না এই সবগুলোর ছিল আমি কেবারই লেছিটা তুই অতে দেখে লিও না হেলা হুমন্তি তো রোবটের কথা করেন তো তাও গায়ে লাগিল না। দিনের মধ্যে যে মেয়ে বিয়ে হয় তুমি রোবট লিয়াইছি থাহো দেখো নে। এই শালাকলি তো আচ্ছা বিপদে বললাম, শালা তো আমার জীবন শেষ করে দেওয়া যাচ্ছে। আর না যাও পারিনি একটাই লাতি, যে মেয়ে কি দেহা হয় খালি চেক কর দিয়ে ওঠে। ঠিক আছে যা, আজকে আমি দেখতেছি যা, রাস্তায় গরিব মরিব না পাই, এবার যাক পাবো তাকে ধরলে আসবো। শালা তো বিয়ে আগে দিলি, নাহলে আমি পরে রোবট লিয়ে এসে আমি থাকবো। বাবু দাঁড়াও। হ্যাঁ আপনি কিডা? মনে হয় মেয়ে মানুষ জীবনে দেখেন নাই। মাশাল্লাহ মাশাল্লাহ, তুমি তো বাবু অনেক সুন্দর। তে বাবু বাড়ি কোনে তোমার? আমার বাড়ি শুনে আপনার কাম কি? আরে বাবু কও বাড়িটা কোনে কও। পশ্চিম পাড়া। ও তো একটা কথা করছিলি, তোমার কি বিয়ে শাদী হয়েছে? হ্যাঁ আমাকে দেখি মনে হয় যে আমার বিয়ে হয়েছে নাকি। হ্যাঁ আমিও হ্যাঁ? তুই করছি একই তো। বিয়ে করার কি ইচ্ছে আছে তোমার? শোনেন, বিয়ে করার ইচ্ছা আছে কি নাই সেটা আমার বাপ মাই ভালো জানে। আচ্ছা আপনার বয়স দেখে তো মনে হচ্ছে মেলাই হয়েছে বয়স বয়স, তো এই বয়সে বিয়ে করার লেগে মেয়ে দেখে দিয়ে বেড়াচ্ছেন। আরে বাপু থুক করে বোঝে না, দুধু খায় ছোট ছোট। শোনেন ফালতু কথা কেন না। আরে বাবু শোনো, সেই তো না, আমার জন্য তো মেয়ে দেখতে আসি নেই, আমার একটা লাতি আছে, আমি তার জন্য মেয়ে দেখতেছি। তে বাবু শোনো, অত কোনো কথা লয়, তোমার বাপ কি হরে? আমার বাপ কি হরে জানেন না? আমার বাপ বলে অল বাংলাদেশে দোতারা বাজা খায়। কি কইলে আরেকবার কও তো। দোতারা বাজায়। এ বাবু তোমার সাথে আমার কথা। ও যে লতিফ সরকার দেখছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা আমার আব্বা। তোমার আব্বা? হ্যাঁ। এই তো হাইরে আল্লাহ, সারাদিন ঘুরে ঘুরে একটা মেয়ে পাইছি রে। আচ্ছা ঠিক আছে? থাকেন, আমার সময় নেই। বাবু তোমার সাথে আমার আর কথা নাই, এখন আমার তোমার বাপ মার সাথে কথা। তুমি বাসায় যাও, দেশ শুনে যাও, নিজের ক্ষতি করো না। আচ্ছা আসসালামু যাও। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ ইয়া হাবিবি। শালার বয়স দিন দিন বাড়তেইছে, বউটাও অকালে চলে গেল, একটা বিয়ে শাদিও করে পারলাম না, একটা মেয়েও পছন্দ করলাম না। এটা আমি কি জোর কমছে নাকি? হয়তো বা খালি বাতাস এটা চুলদারি পেয়ে গেছে। কি করা যায় দাদা বুঝতেছি না দাদা। কিছু। কেরা কি হয়েছে তোর? দাদা দাদা করতেছো কিছু? তোর গোয়ার কাপড় মাথায় গেরে। এখন এই লুঙ্গি ছাড়া আমার চলা লাগবে নি। এ দাদা তোমার কতদিন ধরে করছি এখন বিয়ে দাও বিয়ে দাও, তোমার কি আমাকে সহি পড়ে না? হ্যাঁ হারামজাদে, আমি একটা প্রভাবশালী লোক রয়েছি, আমি বিয়ে করি না, ওক নাকি 2 দিনের শালা 2 দিনের ছাওয়ালা বিয়ে করবি? বিয়ে বুঝিস রে? এ হুমন্দি তুই তো বিয়ে না হলি আমরা কোন আইছি? আবার কই তুই তুই করে 100 মারবো। দাদি ককালে মাইরি হেলাইলো, মরবি তো। তাই কও। তোর দাদি শক্তি কম দে মরি গেছ। গেদা এমন শোন, তুই যে বিয়ে বিয়ে করিস, তোকে যে বিয়ে দেব, তোকে বিয়ে দিচ্ছি না কিসের জন্য তুই বুঝতেছ না? ওইরকম একটা মেয়ে পাচ্ছি না তো আমি, তোকে বিয়ে দেবো হচ্ছে বড় একটা বড় লোক দেখে, যাতে আমার সম্পত্তির সাথে লেভেলটা যায়, সেরকম মেয়ে তো আমি পাচ্ছি না। শোনো দাদা, ওই তোমার লেভেল মেভেল দেখে কিন্তু আমার কোনো লাভ নাই। যদি বিয়ে আমাকে না দাও তোমার মতো দাদাক 20 খাওয়া মারি দেবো, কিন্তু তারপরেও এ দাদা আমাকে বিয়ে দিয়ে দেওয়া দে, তারপরে এখন বিয়ে দিয়ে দে দাদা। স্যার পাও স্যার পাও স্যার, সারছি তোকে বিয়ে দেবো, তুই বুঝিস না কে? তোর দাদার কি কোনো তুই কম আছে রে? সবই কম আছে লাই, সবই বেশি আছে, খালি বউ নাই। এটি তো দুঃখ করে কাক কব। শোন, এটা ভালো মেয়ের খোঁজ আমি নাই না করলাম। হারামজাদা, তুই পাড়ায় পাড়ায় ঘুরে তুই করে পারিস না একটা মেয়ের খোঁজ? এ দাদা মেয়ে আমার পছন্দ হয়, যাক দেখি তাকে পছন্দ হয়। বিয়ে করে যাচ্ছি তো। তাও বিলয়, তুমি এমন মেয়ে পছন্দ করবে তার সম্পত্তি আছে। শোনো আমার কথা শোনো, এই যে তোমার সয় সম্পত্তি, এত সয় সম্পত্তি, এই কিরা রয়েছে? এক তুমি আর আমি আর কেউ আছে নাই? আসবে নি খুবই শীঘ্রই। তুই যা হর, ঠিক আছে। তোর সামনে তো হর। গরিব দেহে দেও আর ধনী দেহে দেও তা আমি জানি না, কিন্তু দিন শেষে এখন বিয়ে দাও। বিয়ে দেবো না, আগে আমারটা খাই দিলি যা। ঠিক আছে আমি গেলিয়াম। যা, নিজে বিয়ে করতেছি না, ও বিয়ে দেওয়া লাগবে 2 দিনের সাওয়ালা। কি করবি বিয়ে হরে, কি করবি নি? ও আমার কাছে থুই দেওয়া লাগবে।
হে বাবু কে রে বাবু, মানুষ দেহে মনে হয় বুড়ো মানুষ, অথচ ধাক্কা দিয়ে আমার বুহির পাঁজরটা লড়া ফেলাইছাও। এবার লতে পাই নাকি? দেখ তো রে বাবুরে আবার কি কয়। এ বাবু তোমার কাছে যাচ্ছিলাম। তা আমার কাছে কে? তোমার কাছে যাবে লই তো বাপ রে, তোমার বাবা রে কাছে বাবু রে। সত্যি বুড়ো হয়ে গেছে, চুলদারি পেয়ে গেছে, তো তোমার শক্তি গেল না বাবু। বাবা বুড়ো আমি না তুমি একটু। ওই দুইজনই হ্যাঁ। হয়তো একটু বেশি বয়সে, তোমার একটু কম তা হয়েছে। বাবু কি যাচ্ছিলে কোন কামে সেই কাম কথা কও। তোমার বাড়ি যাচ্ছিলাম একটা কারণে। কে কি কারণে? তোমার নাকি একটা মেয়ে আছে, হয় বাবু আছে তো। লম্বা কইরা। হ্যাঁ। তে বাবু শোনো, খোলামেলা কথা কতি বস। স্যার বাবু বেদবের মতো কথা কও। এই বুড়ো বয়সে তুমি মিয়া খুঁজতেছ, মিয়া তো তোমার আকিল আছে নাকি? তুমি হ্যাঁ। পাগল, তোমার জাত পাগল। দেখ তো কি কয় রে বাপুরে। এ বাপু বুড়ো কালে আমি মেয়ে খসবো কে? কার জন্য? তোমার দেবে একটা মেয়ে আছে, হ্যাঁ। আমার সেবে একটা লাতি আছে। ও এই দেখো পাগল বোঝে বাপু না, আসলে বোঝে না, দুধু খায়। সারা দেশ মানে ওই দোতারা বাজাই তো ওই আচ্ছা বাবু, মন শোনো। খায় ওই জায়গায়, বুঝো আমি নাই? খোঁজলে দেখছি তুমি হ্যাঁ। লোকটা, তোমাকে ছোটবেলাতে দেখতেছি, হ্যাঁ। তুমি মানুষটা অনেক ভালো, আমার ভালো লাগে। শোনো, হুম। এখন কথা হচ্ছে কি, আমার একটা সুন্দর লাতি আছে, হ্যাঁ, হ্যাঁ। তোমার একটা সুন্দর মেয়ে আছে। হ্যাঁ। এখন আমার লাতিন বিয়ের বয়স হয়ে গেছে। এখন তুমি তো আমার বিষয়ে জানো, কোয়া লাগবে না। তা অবশ্য জানি, কিছুটা জানি। হ্যাঁ হ্যাঁ জানি। এখন কথা হচ্ছে কি, শোনো, একটা শুভ দিন দেখে আমার লাতির সাথে তোমার মেয়েটাকে বিয়ে দিয়ে দেই। তোমার মেয়ের কোনো কমতি নাই। এ বাবু শোনো, এখন যেহেতু তোমার লাতি, হ্যাঁ। ঠিক আছে, এখন এ যুগের মেয়েরা ধরো তাগারে তো মানে ও যে কি কব একটু মানে তাদের কাছে তো একটু শোনা লাগবি, সে আবার রাজি আছে কি না। দেওয়া হয়েছিলি? হ্যাঁ তোমার মেয়ের সাথে দেওয়া হয়েছিল? দেওয়া হয়েছিল। আমি কইলাম যে বাপু তোমার বিয়ে সাদের ইচ্ছা আছে নাকি? কইলাম আমার বাপ জানে, আমার বাপ যদি দেয় আমি হ্যাঁ, তার মানে তোমার মেয়ের ইচ্ছা আছে। বাপু মেয়ে যদি রাজি থাকে আলহামদুলিল্লাহ, আমার আর কোনো আপত্তি এটাই নাই। তো বাপু। তোমার লাতি ভালো, আমি তো ভালো চিনি থাক। তাহলে এখন শুভাটা দিন দেখো নাকি? বাপু আমার সম্বন্ধে তো তুমি জানোই বাপু, তা তো জানি। আমার অবস্থা কেবা কি সমাচার। যদি বিয়ে দেওয়াতে বাপু সেইভাবে দেওয়া লাগবে। বাপু তোমার বিষয়টা আমার বিষয়টা একটা সময় ছিল, আগেকার যুগে হ্যাঁ। একই ছিল, হয়তো বা ধাপ করে এক ধাপ উপরে উঠে গেছে তোমরা। এই, আরে আরে বাপুরে উপরে টুপরে পরে খাও। মিয়া যেহেতু বিয়ে দেবো, হ্যাঁ। আমি কিন্তু মিয়ার বিয়ে গরু খাওয়াবো 15টা। বাপু ঠিক আছে। কত তোমার চিন্তা করা তুমি সেইভাবে বরযাত্রী নিয়ে আমার বাড়ি সমস্যা আসবে। নাই, আমার একটা লাতি, ঠিক আমারও আছে। 14-15টা গরু যা কিছু ছিল। আচ্ছা বাপু তালি হ্যাঁ। ওই যে ওই ফাল্গুন মাসের 4 তারিখই দিনটা করে ফেলাই। ফাল্গুন মাসের 4 তারিখে? হ্যাঁ হয় ঠিক আছে, যান। ঠিক আছে। ঠিক আছে। তালি বাবু আমি কিন্তু কেনাকাটায় আর কোনো লাগিয়ে প্যারাই নেই, দিলাম। আপনি কেনাকাটা শুরু করেন, হ্যাঁ। এরপর আমি আবার ব্যবস্থা করি। ঠিক আছে বাবু, তুমি বরযাত্রী গোল টাইট করে নিয়ে আসবে। হ্যাঁ, ঠিক আছে। আমি কিন্তু গরু কিনবো 15টা। 15টা কিনবে? হ্যাঁ ঠিক আছে। আমার মেয়ে বলে কথা না। হ্যাঁ। যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাজাটা দিছে ভাইনে। যাক মনে হয় একটু ভালো একটা সাওয়ালি মনে হয় আল্লাহ কপালে জুটাবি। ও মাই গড, খেতের বাড়ি বিয়ে দেছে আমাক, ফকিন্নি একটা, কিছুই নাই। দাও তো বিছনার সাইজ, এই একা খাটে, এই একটা ছোট খাটে কি আমার হয়? হ্যাঁ, আমি বাড়ির ছুতাম আমার বাবের পালঙ্ক রাজপ্রাসাদ, দুনিয়ার গরিব। সারাদিন কাজ কাম হইরে জীবনটা চলে না, এই শেষ। আমি রে আমি একটু শুভেচ্ছা কিছু কইছি। শুভ না, সারাদিন আমাক আমাক তুই আসিস। ও মাদার, এই খাটে তোর জায়গা নাই, তোর আজকে নিচে নিচে শুভ তুই আজকে থে। এ দাদা হুমন্দি কোনে গেল রে? আমার বাপ বিয়ে দেছে, দাও কতবার কইছিলাম। এ কি হইছে রে? ওরে আল্লাহ, ও লাতি, তো কি হলো? এ দাদা ওট ওট ওট, ও মাথা ভেঙে দিছে। ও মারে, শালা হুমন্দি কাটা গায় আর নুনি ছিটাবে। ওট 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 ওট, ওট ওট, কি হয়েছে তোর? আমি তো কতবার করে কইছিলাম কি কইছিল? শালাটা গরিব ঘরের মেয়ে আনি দি, হ্যাঁ। আনি দিছি ধনী ঘরের মেয়ে। আমি খাটে শুয়ে গেছি, আমার কইছে আমার বাপ দিছে খাট, পাশার পরে এমন এক লাফতে দিছে, পড়ি আমার মাথার পিস্টন শেষ। তো কয়বার করে কইছিলাম যে বিয়ে করা লাগবে না, বিয়ে করা লাগবে না। এখন বুঝছো বিয়ে কি বা? বুঝছো? এই শালা সব দোষ তোর। শালা আমার দোষ, শালা সব দোষ তোর।
এটা করে এই রানী, বিয়ে চাইছি। এই বাইরে আসো। বাইরে আসো। কে বাড়ি যাবো কিসের জন্য? এই বাইরে আসো, কথা আছে, বাইরে আসো। বাপু, তোমার কি জ্ঞান বুদ্ধি বিবেক কিছু আছে রে? বাড়াও নিচে রাখো। কি বেদবের বেদব লাতি বেটার বক কয় বাপু বুড়ি কার কি ভীমরতি ধরছে না তুই কেন নিচে আয়, তুই নিচে আয় খালি। কোন তুই আমার লাতিক মারছো কিসের জন্য? প্রয়োজন পরে তোমরা কখন দেবো হায় রে আল্লাহ, তোর কি লজ্জা শরম কিছু আছে রে? আমার লাতিটা দেখ তো, না খা খা গে গা, তোকে লিয়ে এসে কি আমি বিষ খাইছি রে? খালি খাই চাও শালা জানো বিয়ে না কি থাকগা এই শালা, তোকে কইছিলাম বিয়ে করিস না, তুই তো বিয়ে করলো। আমি ওই ধনী ঘরের মেয়ে চাইছিলাম রে শালা বিয়ের আগে জীবনটা কত শান্তি ছিল যে আমার লাতি সেই লাতি গর্ব করতেছে কেন দাদা একটা জিনিস আনি তাহলে পারে তোমার লাতির যুক্ত হয় না আনি দেওয়া কোন একটা শখের জিনিস তাহলে পারে আনি দিতে পারো না রানী শোনে তো কই, তো বিয়ে করে আলাইছি, এখন তো মিলেমিশে থাকবো, এখন আর ওই তো কর লাভ আছে? তুই সেখানটা ধরে ধরে আমার মারিস পক্ষে প্রতিদিন। সম্ভব না কি বলবো আগে তুমি? জানলি পারে আমি তোমার সংসারে আসতামই না বুঝছাও তো কি চাচ্ছ তুই আমাকে খুলে ক? তুমি কি এইসব বাদ দিবে? না তাহলে কি কবে চাচ্ছ তুমি কও? কি কব হ্যাঁ। শুনবে হ্যাঁ। তুমি তো মুরব্বী মানুষ তোমাকে তার তো কলার ধরি পারবে না চলো আমার সাথে হে বাবু কোন লি আর যাচ্ছ? বাপের কাছে যে লাতি আর দাদার শোনো, তেল আমার কোলে ছোটাবো একটা তেল। মান সম্মান আছে কই? এই আসো তুমি এই দেখো রানী, আমার কোলে একটা মান সম্মান আছে। তুমি আসো তো আমার সাথে আয় আসো এই দেখো তুমি আয়। কোন লি যাচ্ছ তুমি? আসো খালি আব্বা কার বাবু রে, কি হয়েছে? কোনে যাচ্ছো আমি তো তোমার বাড়ি মিলে যাচ্ছিলাম, তো আমার বাড়ি বিলে আর যাওয়া লাগবে না আমি চলে আইছি সব টানি টুনি লিয়ে যাও। এ বাবু, এ তোমার মেয়ে কি আমার বাজলে এসে বিষ খাইছে নাকি? এ কি মেয়ে দিছে আও? যাও তো কি ব্যবহার করে? কে রে বাবু, বিয়ের সময় কইলে এরকম কথা ছিল না। হ্যাঁ, মেয়ে যদি মেয়ের কাছে অন্যায় না করবে, দুই বাবুতে গামছা গলায় লাগাটাই নিলে বাবু দিলা বা দাদা আল্লাতি হইলো আর কি। তাকে আমরা জানি তোমার মেয়ে যে আমার গামছা ধরে টানবে, মান খাবি। এ দাদা চুপ করো আমার কি কথা হইছে কবে নাকি দাও একটু খুলে কও। আব্বা শোনো হ্যাঁ, কও। এই যে বিয়ে দিছো আমি তো এমনি কইছিলাম যে আমি বিয়ে করবো লাই হ্যাঁ। বিয়ে দিছাও অকর্মা ঢেকি একটা কাম করে না 20 সময় তো কইছিলি যে এটা আছে ওটা আছে ওই যে বাইঠে আমার খাট পালঙ্ক দিছাও হ্যাঁ। খালি ওই খাটের পর শোয়া খালি ওই খাটের পর শোয়া আমি লাত্তি মেরে ফেলা দিছি এ, তুই কে রে কিছু কর। শালি আচ্ছা আপনি কোন শ্বশুর একটা জিনিস দিবেরই পারে সেই জিনিসই পার যদি আমি নাই শুই আমার শুবের গেছি লাত্তি দিয়ে ফেলা দিছে কয় তুই নিতে শো আমার ভালো আছেন সেদিনকে না আপনার লাতের বিয়ে দিলেন তাই আজকে রাস্তায় পড়ে গেলাম এই শোনো, এ, চুপ কর। শোনো, দেহি মহিলা। শোনো, পাড়া। আমার সাথে আমার মেয়ে কাল পাইতে চাও? হ্যাঁ, বিয়ের আগে তো কইছি না আমার এই আছে সেই আছে এত আছে, এই একটা খাটের কচু কিনবে পারো নাই বাপু। হ্যাঁ, সবই ছিল ওই ওর পিছনে খরচ করতে করতে সব শেষ আব্বা শোনো তুমি ভালো করে জানো যে তোমার মেয়ে কত কত সানে আলা আমি কোনো কিছু চালি পারে মানে না স্বীকার করে ও, তোমার কাছে আমি এতটা তোমার চাইছি মেয়ে- তোমার কাছে কম তোমার পড়ছে মেয়ে নাকি এমনটাই চাইছে আমার 100 বিঘে জমি বেচে খাওয়া লাগবে। কে রে বাপুরে, আমার তো মাথা ঠিক থাকতেছে না। 15টা গরু মারি আমি মেয়ে বিয়ে দিলাম, আর সেই মেয়ে যদি এখন কাটায় এসে এরকম করে। আব্বা আমি আর যাবো না তোমার তো 15টা গেছে, আমার যে 14টা গেছে। আরে বাবু তোমার 14টা গেছে। হ্যাঁ শোনো, আমি কয়া দিচ্ছি, আমি মেয়ে বিয়ে দিছি, হ্যাঁ। মাছ বেচছি, ডালি উপর করছি। হ্যাঁ এখন তোমরা কিভাবে সংসার করবে সেটা তোমার ব্যাপার। এই নিয়ে যেন আর না শুনি যে আমার মেয়ের প্রতি তোমরা অন্যায় অবিচার করতে চাও, তাহলে কিন্তু এর একটা বোঝা সোজা আছে, বুঝছো? আমি যাবে লাগছিলাম তোমার বাড়ি আর ভাবই না, থাকো তোমরা, থাকো। শালা লোক তো আমার কথা যাও গা যাও গা এ, তুমি গেলে আর আমার সিরা গেল হ্যাঁ মিয়া কি যাই দাদা শ্বশুর সাথে এইরকম কি ও শ্বশুর না বাসুর কি কবে হ্যাঁ আব্বা কি ডাক দেবো কেবারে কয় মা বেশি ডালি উপরে রানী গেছি শোন, লাতি তোকে একটা কথা কই সামনে আয়। কও রানী কচি তো করছে না হারাম দাদা, লাতিন কও লাতি কই একটু ভালো ব্যবহার করে না, চ্যাংড়াটার সাথে মিলেমিশে থাক, সমস্যা কি? তুই এরকম করিস এ কি দাদা জীবনে? আর মিলমিশ হবিল নয় তোমাকে কতবার কইলাম যে গরিব হয়ে আমার ওই ধনী ঘরের মেয়ে বিয়ে করার শখ নাই শালা সুমন্দি তুমি ওই ধনী ঘরের মেয়ে লিয়ে আসি দিলে জীবনটা বাইজে তেজ পাতায় দিল বিয়ের আগেই জীবন আমার ভালো ছিল তোর সমস্যা ক? উঠতে তুমি যদি সেই চিনিতে রোবট আন দিছে তা তো আমার সাথে ঝরকা হচ্ছে না এরে বাবা ওরে ভইয়া ধনী ঘরের মাইয়া বিয়া কইরা জীবন আমার হইয়া গেছে ভাজাতে আছে পাতা উঠতে বসতে বাপের বস্তু দেওয়া কোটা মারে হইতে গেলে আমার গায়ে মারে মোটা ঝাঁটা ও দাদা কেন করাইছো আমায় বিয়া আমি চিন্তায় বাসি না ও দাদা বিয়া না কইরা ভালোই ছিলাম আমার টেনশন ছিল না
ও দাদা কেন করাইলা আমায় বিয়া ধনী ঘরের মাইয়া ও তোমরা বাইচা থাকতে কেউ বিয়া কইরো না ধনী ঘরের মাইয়া ধনী ঘরের মাইয়া রেকেন করতে গেলা বিয়া তোমার সাথে বিয়া বৈশা জীবন হইছে কানা ভালো মন্দ কিছু চাইলে আইনা দিতে পাও না আমার মতো ধৈর্য ধরা নারী আর পাইবান বাবা কেন যে দিহিলা বিয়া আমায় বাবা গরিব ঘরে বিয়া ও বাবা আগে জানলে বইতাম না এই গরিব ঘরে বিয়া বাবা কেন যে দিহিলা বিয়া বাবা আমায় গরিব ঘরে বিয়া ও বাবা আগে জানলে বইতাম না এই গরিব ঘরে বিয়া শ্বশুর মশাই দিছে একটা দামি টাকার খাট সেই খাটে বউ শুইতে দেয় না দুঃখ বলি কাক টাকা মাইরা ফালাইয়া দেয় বিছানার নিচে বলে এইটা বাবাই দিছে তোমার কি আছে বড় লোকের মাইয়া আইনা করলাম কি অপরাধ এই না মাইয়া বিয়া কইরা জীবন হইল বরবাদ দাদা কেন করাইলা আমায় বিয়া ধনী ঘরের মাইয়া ও তোমরা বাইসা থাকতে কেউ বিয়া কইরো না ধনী ঘরের মাইয়া কটক শালাক পাইলে আমি মাইরা করমু লাশ ধনী ঘরের মাইয়া দিয়া দিল একখান বাস বিয়ার আগে জীবন আমার ভালোই শান্তি ছিল কটক শালা যায় না শুই না কামটা কি করিল লোকে বলে বউয়ে নাকি ভয়ে ঘরের লক্ষ্মী আমি কিছু কইতে গেলে বউয়ে মারে পক্ষী দাদা কেন করাইলা আমায় বিয়া ধনী ঘরের মাইয়া ও তোমরা বাইসা থাকতে কেউ বিয়া কইরো না ধনী ঘরের মাইয়া গরিব হইয়া ধনী ঘরের মাইয়া বিয়া কইরা জীবন আমার হইয়া গেছে ভাজা দেশে পাতা উঠতে বসতে বাপের দেওয়া বস্তু দেয় খোটা কইতে গেলে আমার গায়ে মারে মোটা ঝাঁটা দাদা কেন করাইলা আমায় বিয়া ধনী ঘরের মাইয়া ও তোমরা বাইসা থাকতে কেউ বিয়া কইরো না ধনী ঘরের মাইয়া ধনী ঘরের মাইয়া রেকেন করতে গেলা বিয়া তোমার সাথে বিয়া বৈশা জীবন হইছে কানা ভালো মন্দ কিছু চাইলে আইনা দিতে পাও না আমার মতো ধৈর্য ধরা নারী আর পাইবান বাবা কেন যে দিহিলা বিয়া বাবা আমায় গরিব ঘরে বিয়া ও বাবা আগে জানলে বইতাম না এই গরিব ঘরের বিয়া বাবা কেন যে দিহিলা গরিব ঘরে বাবা কেন যে দিলা বিয়া ও বাবা আগে জানলে বইতাম না এই গরিব ঘরে বিয়া দাদা কেন করাইলা আমায় বিয়া ধনী ঘরের মাইয়া ও তোমরা বাইসা থাকতে কেউ বিয়া কইরো না ধনী ঘরের মাইয়া শোন
তোগাস দুইজনেই তো বক্তব্য শুনলাম হ্যাঁ ভিতর দেখালে অপমান হইলে মান না দিলাম আমি তাই না আপনি মানা ঠিক আছে তুই শালা ঘটক তো আমার তুই দূরে আগে যা 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 আল্লাহ আছে পাড়ায় আছে রে পাড়ার মহিলাকার ঝগড়া দিয়ে তোমার কামড়ায় না ধরন দেখ যায় না শোন কি শোন মোল্লা দাদা কি শোনো আমি একটা কথা কই ক। আমার কথা যদি রাখলে রাখবেন না রাখলে নাই সুজা বাপের বাড়ি আছে হাঁটা ধরবো শোন তোমার লাতি আজকের পর থেকে আমি যা যা যাবো তাইতে এনে দেওয়া লাগবে খাট পালঙ্ক বাপের তা ঘুরে দেবো তোমার লাতি কাটি দিবেন শোন শোন বাপ বড় লোক একদিন ওর কথা শুনে চল তারপরে একটু বস করলে টুকটাক কি হইলো কিছু ল শোন আমার রাতে আজকেতে তোকে ভালোবাসবি তোর কথা শুনবি যা কি শালা তুমি আমার এই ঠিক আমি পারবো না নেবো রাখতে ও তো তুমি চলো বুড়ি এই হারামজাদি আমি কে